সম্মানিত মুসলিম ভাইয়েরা, বাবারা, আজকে আমি আলোচনা করব মানব সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে। কোথায় ছিলাম আমরা, কোথায় আসছি, আমাদের কি করণীয়, আমরা কোথায় যাব। মানব সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরা জারিয়াত 56 নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। শীতে ধরছে, শীতে। হ্যাঁ রে, শীত দেখতে হইলে সিলেটে যাইতে হইব, শীত দেখতে হইলে চিটাঙে যাইতে হইব, তুই না বুঝবেন। ঢাকায় তো শীতে লাগে না, একটু জোরে কোন মারহাবা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে শরীরে দেখবেন একটা গরম আসবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। এই যে শীত, শীত এটা কিসের নিঃশ্বাস? ঠিক আছে, মারহাবা। এই যে মনে রাখে, শীত এবং গরম হচ্ছে, আল্লাহ নবী বলেন, এটা জাহান্নামের নিঃশ্বাস। তো নিঃশ্বাসের যদি এই অবস্থা হয়, জাহান্নামের আগুনের কি অবস্থা হবে ভাই? আহা, এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মধ্যে দুইটা জাতিকে আমার আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। একটা হলো জিন জাতি, আরেকটা হলো ইনসান, মানব জাতি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিন জাতি আছে না নাই? আমরা দেখিনি। যারা দেখার তারা ঠিকই দেখেন। জিন জাতি যারা দেখার তারা ঠিকই দেখেন, ফেরেশতা যারা দেখার তারা ঠিকই দেখেন। আমরা কেমনে দেখব? আমাদের তো সে চোখ নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। অনেকে জিনকে বিশ্বাস করতে চায় না, কিন্তু কোরআনুল কারীমে স্পষ্ট সূরা জিন নামে একটা সূরা আছে। জিনেরা আল্লাহ নবীর হাতে বায়াত গ্রহণ করেছেন, মুসলমান হয়েছেন। জিন জাতি এবং মানব জাতি, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠাইলেন তার ইবাদতের জন্য। ইবাদত বন্দেগী করতে হলে সদা সর্বদা শুকরিয়া আদায় করতে হবে। আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দিব। যদি তোমরা আমার অস্বীকার করো, নিয়ামতের অস্বীকার করো, মনে রাখো ইন্না আযাবী লাশাদীদ, আমি আল্লাহর শাস্তি অনেক কঠিন শাস্তি। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সব থেকে বড় নিয়ামত হলো শরীরের সুস্থতা। এরপরে সব থেকে বড় নিয়ামত হলো একজন নেককার স্ত্রী পাওয়া। এর থেকে সব থেকে বড় নিয়ামত হলো সদকায়ে জারিয়া দিন ইসলামের উপর প্রতিষ্ঠিত সন্তান পাওয়া। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা সুস্থতাও চাই না, নেককার স্ত্রীও চাই না, সন্তানও চাই না। আমরা একটা মোহ, একটা মায়ায়, একটা মরিচিকায় জীবনটাকে শেষ করে দিচ্ছি। সেই মরিচিকা হলো আমাকে আরো বেশি বেশি পেতে হবে, বেশি বেশি পেতে হবে, লোভ। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলি যারা হবে তাদের লোভ থাকবে না। এই জন্য লোভকে সংবরণ করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ।
এই জগতে হায় সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি, রাজারে হস্ত করিয়া সমস্ত, কাঙ্গালের ধন চুরি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? করোনা ভাইরাসের সময় গরিব দুঃখী অসহায় মানুষের জন্য তেল দেওয়া হলো, চালের বস্তা দেওয়া হলো, ডাল দেওয়া হলো, আলু দেওয়া হলো। 10 জন চেয়ারম্যান বরখাস্ত হয়েছে, মনে আছে? খাটের ভিতরে নিয়ে ঢুকে রাখছে। কত বড় চোরের চোর! যারা মানুষের ধন সম্পদ চুরি করে তাদের জনসেবা করার কোনো অধিকার নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত মুসল্লি ভাইয়েরা, বাবারা, দায়িত্ব বড় কঠিন জিনিস, আমানত বড় কঠিন জিনিস। আমানত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন। আল্লাহ তাআলা যেন আমানত আমাদেরকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করে। আওয়াজ দিয়ে বলেন আমিন। মন থেকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। মহান বিজয় দিবস কবে? 16 ডিসেম্বর। এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন, এই দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, যারা আমাদেরকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন, আল্লাহ তাআলা সকল শহীদদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের উচ্চ মোকাম দান করুন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। ওরে এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। তারা জীবন দিয়েছেন বলেই আমরা একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে নিঃশ্বাস নিতে পারছি। আজকে ফিলিস্তিনের দিকে তাকাই দেখেন, তাদের স্বাধীনতা নাই, তাদের কষ্ট দুঃখের শেষ নাই। এই জন্য দেশকে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ। প্রকৃত মুমিন মুসলমান দেশকে ভালোবাসে। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। আল্লাহর নবী যখন হিজরতের রাত্রে যাচ্ছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বারবার পিছনের দিকে তাকাচ্ছেন। বারবার তিনি পিছনের দিকে তাকিয়ে অশ্রু সিক্ত নয়নে বলছেন, ও মক্কা, মক্কা রে, তোরে আমি বড় ভালোবাসিনি মক্কা। এই মক্কার মানুষগুলো যদি আমাকে বিতাড়ন না করত, আমি কখনো মক্কা ছেড়ে যেতাম না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে দেশেই যাই, আমার বাংলাদেশের জন্য আমার প্রেম, টান, মায়া, ভালোবাসা আছে না নাই? বাংলাদেশ হলো আমার নারীর টান, বাংলাদেশ আমার মা, বাংলাদেশ আমার বাবার আশ্রয়স্থল। আল্লাহ তাআলা আমাকে আপনাকে স্বাধীন বাংলাদেশ দিয়েছেন। আল্লাহ রহমত, সিলেট শাহজালালের দেশে তেলের খনি পাওয়া গেছে। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মারহাবা কোন? আল্লাহ চাইলে খনিজ সম্পদ দিয়ে একটা দেশকে উন্নত করতে পারে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যার প্রমাণ হলো সৌদি আরব। এই তেলের খনি আছে আমাদের দেশে, গ্যাসের খনি আছে আমাদের দেশে, অনেক সম্পদ আছে। এই সম্পদের সুষ্ঠু ব্যবহার করে গরিব দুঃখীর মধ্যে যদি আমরা সমভাবে বন্টন করতে পারি, তাহলে এই দেশে কোনো অভাব থাকবে না, এই দেশে কোনো মানুষ না খেয়ে থাকবে না। প্রকৃত মানুষ তো সে যে মানুষ চায় সকল মানুষ পেট ভরে খাক। আপনি যদি একজন অভুক্ত মানুষকে খাওয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যাবেন। আপনি যদি একজন মানুষের দুঃখ দুর্দশা দূর করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুঃখ দুর্দশা দূর করবেন। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুতিমুত তাআম, অভুক্ত লোককে তোমরা খাওয়াও। অভুক্ত লোককে খাওয়াইলে খাওয়ানো হয়ে যায় আমার আল্লাহকে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই মানব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে আমার আল্লাহ দুইটা ক্লাস দিয়েছেন। একটা ক্লাস হলো পুরুষ, আর একটা ক্লাস হলো নারী। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
এই পৃথিবীতে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সফলতা, আম্মা জানদের সহযোগিতা ছিল এর থেকে অনেক 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 গুণ বেশি। আল্লাহর নবীকে আম্মা জানেরা, উম্মাহাতুল মুমিনিনা, আমাদের মা, ওনারা সাহস জুগিয়েছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য নিজের ধন সম্পত্তি বিলীন করে দিয়েছেন। এমনকি খাদিজাতুল কুবরা ওনার লক্ষ লক্ষ কোটি 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 টাকার সম্পদ সকল কিছু তিনি বিলীন করে দিয়ে তিনি একবারে নিঃস্ব হয়ে আল্লাহকে খুশি করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার পার্টনার যদি ভালো হয়, স্ত্রী যদি ভালো হয়, আপনার উঠতে সময় লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা আল-মাতা', আল-মাতা'উ ওয়াল খায়রুদ দুনিয়া আল-মারআতুস সালিহা। দুনিয়া হইল ভোগের জায়গা, দুনিয়া হইল ভোগের জায়গা। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা', দুনিয়া হইল অনেক সুন্দর একটা জায়গা, উপভোগের জায়গা। আর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উপভোগের জিনিস হলো আল-মারআতুস সালিহা, একজন নেককার স্ত্রী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার স্ত্রী যখন নামাজ পড়ে দেখবেন আপনার অন্তরে কি শান্তি লাগে। আপনার স্ত্রী যখন কোরআন তেলাওয়াত করে আপনি দেখবেন আপনার অন্তরে কি শান্তি লাগে। আপনার স্ত্রী যখন সন্তানের লালন পালন করেন আপনি দেখবেন আপনার অন্তরে কি শান্তি লাগে। আমার আল্লাহ তাআলা এই যে মায়া মুহাব্বত দিয়ে সৃষ্টি করেছেন, আকর্ষণ করে দিয়েছেন। যুয়্যানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম সূরা আলে ইমরানে ঘোষণা দিয়েছেন, ও দুনিয়ার মানুষরে, আমি আকর্ষণ দিয়ে পৃথিবীতে কিছু সৃষ্টি করলাম, কিছু বস্তু তোমাদেরকে উপহার দিলাম। সর্বশ্রেষ্ঠ উপহারের জায়গা হলো আন-নিসা, দুনিয়ার নারীরা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিয়ে শাদী না কইরা একসাথে ঘর করা ইসলামকে এটা জায়েজ করছে না হারাম করছে? এরকম এক পাগলা টিকটকার, বয়স হইল 22 বছর, যারে নিয়ে থাকতেছে মায়ের মতো বয়সী। আরে নাম কইও না, এ তো খারাপ, এ নামে ভালো মানুষও আছে। মারহাবা কও। হ্যাঁ, 22 বছরের একটা ছেলে 40-45 বছরের একটা বুড়িরে নিয়ে একসাথে ঘর সংসার করে। তাদের মধ্যে বিয়ে নাই, শাদী নাই, দেশ ঘুরতেছে, এক ঘরে থাকতেছে। উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এটা কি জায়েজ না হারাম? আরো জোরে কোন। হারাম। আমি দোষ ওই ছেলেকে দেই না, আমি দোষ দেই তার মা বাবাকে। মা বাবা যদি আল্লাহওয়ালা হতো, মা বাবা যদি কোরআন বুঝতো, হাদিস বুঝতো, আখিরাতের ভয় থাকতো, কোনোদিন ছেলেকে বিপথে যেতে দিত না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই সন্তান কি সুসন্তান না কুসন্তান? কুসন্তান। মদ খাইয়া বন্ধু বান্ধবরে নিয়ে উল্টা পাল্টা লাফায় আর নাচে। ওই মহিলা বাধা দিতে গেছে, এমন ফিডাইছে, একবারে মারছে। কোন জায়গায়? আরে মুখে না, চোখে। চোখ একটা বন্ধ করে দিয়েছে, ডান চোখ। এমন জোরে মোবাইল দিয়ে বাড়ি মারছে, আইফোন দিয়ে বাড়ি মারছে। গজব তাদের জীবন, অনর্থক তাদের জীবন। এই জীবনের থেকে কুকুরের জীবন অনেক ভালো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেই জীবনে আল্লাহর মহব্বত নাই, যেই জীবনে রাসূলের ভালোবাসা নাই, যেই জীবনে কোরআনের অনুশাসন নাই, যেই জীবনে আখিরাতের ভয় নাই, ওই মানুষ আমরা হতে চাই না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার জোরে বলেন, এরা কি মানুষ না অমানুষ? একটু জোরে কইতে হইব, মানুষ না অমানুষ? অমানুষ। মহিলা কান্দে, এই কান্দাটা কান্দে। বেয়াদব মহিলা,
বদমাইশ, তোমার জীবন অনর্থক, তুমি কোথায় যাচ্ছ, কি করছো, কার সাথে কি করছো? আখেরাতের ভয় নাই, আখেরাতের ভয় নাই, আল্লাহর দরবারে হাজির হতে হবে সেই চিন্তা নাই। সেই চিন্তাটা যদি থাকতো, বিবেক তার কাজ করতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের যুবক ছেলেরা এই ধরনের আসক্তিতে তারা নিজেদেরকে লিপ্ত করেছে। আল্লাহ যেন আমাদের সকলকে এর থেকে হেফাজত করে। আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ তাআলা মানব সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু আমরা ইবাদত ছাইড়া শয়তানি নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলা পাঠাইছেন আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে যাকাত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা পাঠাইছেন আমাদেরকে হজ করার জন্য। আল্লাহ তাআলা পাঠাইছেন কুরআনুল কারীম তেলাওয়াত করার জন্য। আল্লাহ তাআলা পাঠাইছেন আমাদেরকে আল্লাহর জিকির করার জন্য, নবীর দুরূদ পড়ার জন্য, নেক আমল করার জন্য, আখেরাতে জান্নাত কেনার জন্য। কিন্তু আমরা দুনিয়ার মোহে নিজের জীবনকে শেষ করে দিচ্ছি। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে 5টা প্রশ্ন করবেন। এর মধ্যে একটা প্রশ্ন থাকবে, তুমি তোমার যৌবন কালটাকে কোন পথে ব্যয় করেছো? মানুষ, এই মানুষ, তুমি তোমার যৌবন কালটাকে কোন পথে ব্যয় করেছো? এই যুবতী, তুমি তোমার যৌবনটাকে কোন পথে ব্যয় করেছো? বোন, এই যুবক, তুমি তোমার যৌবনটাকে কোন পথে ব্যয় করেছো? আহা, আল্লাহ যদি আমাদেরকে ধরে, আমাদের কি বাঁচার কোনো উপায় আছে? কোনো উপায় নেই, কোনো উপায় নেই। এই জন্য জীবনে যত ভুল করেছি আল্লাহর কাছে তওবা করি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করে। আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে উত্তম চরিত্র দান করে। আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা 3টা জিনিস পছন্দ করেন। আল্লাহ তাআলা বনি আদমের 3টা কাজ পছন্দ করেন। প্রথম হলো আল্লাহ তাআলা বনি আদমের যে কাজটা পছন্দ করেন সেই কাজটা হলো আল্লাহর ইবাদত করা, তার সঙ্গে কাউকে শরীক না করা। সব সময় অন্তরের মধ্যে আল্লাহর ভয়। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর ভয় থাকলে দ্বিগুণ জান্নাত দিবেন, আল্লাহর ভয় থাকলে দ্বিগুণ নিয়ামত আমাদেরকে বাড়িয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলেন কে? এটা জোরে বলেন আল্লাহ। 2 নম্বর হলো আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে ধারণ করা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের 5টা ব্যানার অন্তর দিয়ে সেটাকে লালন করা, বাস্তবে সেটা আমল করা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে মানার সঙ্গে সঙ্গে এমন নবীকে মানা, যেই নবীকে মানলে জাহান্নামের আগুন হারাম, যেই নবীকে মানলে নবীর সঙ্গে জান্নাতের মেহমান হওয়া যাবে। ওই নবী হলেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার একটা লেখা বাংলাদেশ প্রতিদিনের সংবাদ পত্রিকায় এসেছে। আপনাদের যদি সুযোগ থাকে লেখাটা পড়বেন। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি দেখতে কেমন ছিলেন? উনি দেখতে কেমন ছিলেন? পড়ছেন না? উনি দেখতে কেমন ছিলেন? আহা, যেই নবীকে আমরা দেখার জন্য আকুতি, যাকে দেখলে জিন্দিগির গুনাহ হারাম, যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম, আল্লাহ যেন ওই নবীকে একটিবার হলেও শয়নে স্বপ্নে দেখান। আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। রাসূলের সুন্নাত মুখে দাঁড়িয়ে রাখতে অনেকের কত কষ্ট, কত জ্বালা, কত দুঃখ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলতে কত কষ্ট। তুমি চলবা ইহুদি নাসারার মতো আর নিজেকে দাবি করবা মুসলমান, এটা কখনো হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব দুঃখীকে
সবাইকে তিনি ভালোবাসতেন। তোমার আমার অন্তরে গরিবের প্রতি ভালোবাসা থাকতে হবে। কিন্তু আমাদের মধ্যে এমন মানুষ আছে, বাবারে বাবারে বাবারে, নিজের যে কত বড় মনে করে, নিজেরে মনে করে আসমানের মতো, অন্য মানুষে মনে করে তুচ্ছ। আল্লাহ নবী বলতেছেন, যারা অহংকার করে আল্লাহ যেন এর থেকে আমাদেরকে হেফাজত করে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আল কিবরিয়াউ রিদাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসিতে, অহংকার হলো আমার চাদর। যারা অহংকার করবে আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। যারা অহংকার করবে দুনিয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই মানুষটারে ছোট বানাইতে 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 ওই মানুষটারে ছোট বানাইতে 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 একটা ছোট্ট পিপালিকা বানিয়ে দিবে। উচ্চ সুরে বলেন নাউজুবিল্লাহ। সবাই বুঝতে পারবে এই মানুষটা আজকে কেন পিঁপড়া হয়ে উঠলো, কারণ এই মানুষটা দুনিয়ার মধ্যে অহংকার করত। এই জন্য আমাদের সমাজে অনেক মানুষ আছে নিজেরা অনেক বড় মনে করে না। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার, সংসারে সেই বড় হয় বড় গুণ যার। এই জন্য বড় গুণের অধিকারী আমাদেরকে হতে হবে। এক, আল্লাহর ইবাদত করা আল্লাহর কাছে পছন্দ, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। 2 নম্বর হলো আল্লাহর উজ্জ্বল 5 ওয়াক্ত নামাজ, কলেমা নামাজ আমার নবীকে শক্তভাবে ধারণ করতে হবে, মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে। 3 নম্বর, পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে না। আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে 3টা কাজ অপছন্দ মানুষ। আল্লাহর কাছে 3টা কাজ অপছন্দ। 1 নম্বর হলো অনর্থক কথা বলা, 2 নম্বরে হলো অধিক হারে প্রশ্ন করা, 3 নম্বর হলো সম্পদ বিনষ্ট করা, অপচয় করা, সম্পদের ক্ষতি করা। আবু দাউদ শরীফ 4338 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আওয়াজ দিয়ে বলেন আমিন। মুমিন, মুনাফিক, কাফের 3 শ্রেণী মানুষ। মুমিন যাবে জান্নাতে, কাফের যাবে জাহান্নামে, মুনাফিক যাবে জাহান্নামের নিচে। আল্লাহ যেন আমাদেরকে মুমিন হিসেবে কবুল করেন। সবাই আওয়াজ দিয়ে বলেন আমিন। মুমিন যারা, তাদের ভিতরে কিছু সদ্গুণ থাকবে, আর মুনাফিক যারা, তাদের কাছে কিছু বদগুণ থাকবে। নবীজি বলেছেন ইযা হাদ্দাসা কাযিবা, কথা বললে মিথ্যা কথা বলবে। ইযা উতিমানা খানা, যখন আমানত রাখা হবে আমানতের খেয়ানত করা হবে। আরেকটা কি? ইযা হাদ্দাসা কাযিবা, আল্লাহ নবী বলেছেন আয়াতুল মুনাফিকের সালাসা, 3টা কাজ হলো মুনাফিকের কাজ, 3টা হলো মুনাফিকের লক্ষণ। ইযা হাদ্দাসা কাযিবা, কথা বললে মিথ্যা কথা বলবে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন ওয়াদা করবে ওয়াদাটারে খেলাফ করবে। ওয়া ইযা উতিমানা খানা, যখন আমানত রাখবে আমানতটা খেয়ানত করবে। আল্লাহ যেন 3 কাজ থেকে আমাদেরকে হেফাজতে রাখে। আওয়াজ দিয়ে বলেন আমিন। অতএব আমাদেরকে সত্য কথা বলতে হবে। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। পরিপূর্ণভাবে আমাদেরকে আমানত ঠিক রাখতে হবে। আর যখন আমরা কারো সাথে ওয়াদা করব, ওয়াদাটাকে আমরা পূর্ণ করব। এটা হচ্ছে সফল মুমিন, জান্নাতি মানুষের সে লক্ষণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর পথে, রাসূলের পথে চলার তৌফিক দান করুন। নিজের জীবনকে রাসূলের সুন্নাহর সাজে, সুন্নাহর ধাঁচে চলার তৌফিক দান করুন। আল্লাহর কোরআন অনুযায়ী, ইসলাম অনুযায়ী আমাদের চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।